ডাইনিং টেবিলের জন্য এত অল্প দামে আমি সুন্দর একটা জিনিস পাবো কখনোই কল্পনাই করিনি। সকাল সকাল আমি নাস্তাটা করে নিয়েছি আর ডাইনিং টেবিলটা আমি আমার সেই সুন্দর জিনিস দিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কেমন আছেন সবাই? আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কিচেনে, আর কিচেনে এখন আমি আমার নাস্তা বানাবো। তো প্রথমে আমি কি করেছি, এখানে চিয়া সিড আমি ভিজিয়ে রেখে দিলাম। আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা ভিজিয়ে রাখবো আর নাস্তাটা রেডি করতে করতে আমার চিয়া সিডটাও রেডি হয়ে যাবে। এটা যখন বেশিক্ষণ ভেজা থাকে সেটা আমি খেতে পারি না, তাই আমি এখনই ভিজিয়ে রাখলাম। আমার নাস্তা বানাতে হয়তো 10 মিনিট সময় লাগবে, সেই জন্য। তো ভিজানো ওটা যখন হয়ে যাবে তখন কিন্তু সেখানে আমি লেবুর রস দিব আর কিছু একটু মধুও দিব, তারপর এটা খেয়ে নিব। আমি কিন্তু অফিস কিনে ডিম সিদ্ধ করে নিয়েছি 3টা। সকালে নাস্তা হবে আমার এই ডিম সিদ্ধ, শসা আর কলা আছে। আমার মতো কে কে ডিম পছন্দ করেন না? আমার সিদ্ধ ডিম খেতে একদম ভালো লাগে না কেন জানি। তো আমি কিন্তু এইভাবে ডিমটা খেয়ে থাকি। যদি শসা থাকে তাহলে শসা দিই, আর যদি দেখা যায় বাসায় যখন টমেটো থাকে আমি কিন্তু টমেটো দিয়ে এইভাবে সস দিয়ে খেয়ে নিই। আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মতো যারা সিদ্ধ ডিম পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি খুবই মজা করে খাই এরকম। তো টমেটো দিয়ে খেলে সেটা আরও মজা লাগে। আমি আজ শসা দিয়ে নিয়েছি, তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমি ডিমগুলো খেয়ে শেষ করলাম, আর সাথে কিন্তু আমি সেই পানিটাও খেয়ে নিয়েছি। ঘর সাজাতে আমরা সব মেয়েরাই পছন্দ করি, আর বিয়ের পরে তো ঘর সাজানোর জন্য আমরা সবাই একদম পাগল হয়ে থাকি। কখন কোন জিনিস দিয়ে, নতুন নতুন জিনিস দিয়ে আমি আমার রুমটাকে সাজাবো বা আমার পুরো বাসাটাকে সাজাবো, সবাই কিন্তু আমরা সেই অধীর আগ্রহে বসে থাকি। তো অনেকেই আমরা যাদের সামর্থ্য আছে তারা প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস কিনে তারপর চেষ্টা করি রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। আমার যেহেতু সেই প্রতিদিন সেই নতুন নতুন জিনিস দিয়ে যে জিনিস কিনে তারপর সাজাবো সেই সামর্থ্য কিন্তু নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি। তো আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে আজ আমার ডাইনিং রুমটা একদম সুন্দর করে সাজিয়ে নেব। আমার টেবিলের জন্য আমি একটা জিনিস কিনেছি, তো সেটা আমি এত অল্প দামে পাবো কখনো ভাবতেই পারিনি। এখানে আমাদের বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে কুমিল্লাতে। তো এর আগে নাকি কুমিল্লাতে বাণিজ্য মেলা হয়নি, 4 বছর পর নাকি বাণিজ্য মেলা শুরু হয়ে গেল। তো সেদিন মেলাতে গিয়েছিলাম, আর মেলাতে গিয়ে আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি। প্রচুর ভিড় ছিল আর অনেক জিনিস এসেছে। আমরা বেছে বেছে সব দোকানে যেতে পারিনি, যে কয়টা দোকানে গিয়েছিলাম তো টুকটাক জিনিস কিনে নিয়েছি। আপনাদের জন্য ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সেই সময় হয়নি, কারণ প্রচুর ভিড়। আমি ফোনটা যে বের করব ভয় পাচ্ছিলাম কখন না চুরি হয়ে যায়, সেই ভয়ে আর ফোনটাও বের করিনি। তো এই তো আমি সকালে নাস্তাটা করে নিলাম আর চাটা খেয়ে নিলাম। চাটা কিন্তু আমি বারান্দায় এসে খেয়েছি, কারণ আমার বারান্দায় নতুন একটা অতিথি এসেছে, ঘুঘু পাখি। এই পাখিটা বেশ অনেক দিন হয়েছে আমার বাসায় এসেছে, বারান্দায় একটা গাছের টবে। তো সেখানে ও 3টা ডিম দিয়েছিল আর অলরেডি এখন 3টা বাচ্চাও দিয়েছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই কিউট লাগছে। আর আপনাদের বাচ্চাটা দেখাতে পারলাম না কারণ মা পাখিটা বাচ্চাকে নিয়ে বসে আছে। তো যাই হোক, আমি নাস্তাটা শেষ করে অনেকক্ষণ পাখিটাকে দেখলাম, বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে আমি কিন্তু তাদের এখানে বসে থাকি, আর সকালে ঘুম থেকে উঠিয়ে আমার এই পাখিটাকে না দেখলে এখন যেন সময়ই কাটে না। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, একটা কেমন জানি একটা মায়া চলে এসেছে তার উপর। আমি বাসাটা ভেঙে দিইনি, কারণ আমার গাছগুলা যেহেতু নষ্টই হয়ে যাবে, থাক, তারপরেও পাখিটা সুন্দর করে তার বাচ্চাকে নিয়ে ভালো থাক। যাই হোক, এই তো আমি ডাইনিং টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই রানারটাই নিয়েছিলাম আমি সেই মেলা থেকে। রানারটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, একদম ইউনিক একটা রানার। তো হয়তো অনেকের কাছে থাকতে পারেন, তো আমি যেহেতু নতুন কিনেছি তাই আমার কাছে এটা ইউনিকই। আর এই প্লেসমেটগুলো আমার বোন আমাকে গিফট করেছে। এখানে 6টা প্লেসমেট আছে। এখানে এটার সাইজ হলো 12 ইঞ্চি, তো বেশ বড় সাইজ। কিন্তু যেহেতু আমার ডাইনিং টেবিলটা বড়, তাই ভাবলাম যে বড় সাইজই হয়তো ভালো মানাবে।
তো আমার বোন কিন্তু এটা আমার ছোট বোন, সে আমাকে গিফট করেছে। আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, তারাও তো গিয়েছিল, আপনারা সেই ভিডিও অলরেডি দেখে নিয়েছেন। তো তখনই কিন্তু সে এইগুলো আমার জন্য নিয়ে এসেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই প্লেসমেন্টগুলো। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে কিনবো, তো অবশেষে আমি ছোট বোনের কাছে সেই গিফট পেয়ে গেলাম। আর আমার ডাইনিং টেবিলটা কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গৃহিণীদের কিচেনে যেরকম সময় কাটে বেশি, তো সেরকম ডাইনিং টেবিলটাও এখানেও কিন্তু আমাদের সেই সময়টাও যায়। কারণ আমরা সকালে, দুপুরে, রাতে এখানে আমরা খাবার খাই বসে। এখানে ফ্যামিলির মধ্যে যে একটা বন্ডিং, সেটাও কিন্তু এই ডাইনিং টেবিলেই সৃষ্টি হয়। তো এটা যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে, তাহলে খাবার যেমনই হোক না কেন সেখানে বসে খাওয়ার একটা আগ্রহটা বেড়ে যাবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।